মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। অথচ বেশিরভাগ মানুষ এ বিষয়ে উদাসীন। একজন মুসলিমের করণীয় হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা। অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপারের পাথায় সঞ্চয় করা। মানুষ মরণশীল, ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় কেউই। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পারে জমাতে হবে ওপারে, যেখানে বন্ধু হবে না, কেউ হবে না শত্রুও। নিজেকে নিজের দায়িত্ব নিতে হবে। পবিত্র কোরআন শতাব্দীর পর শতাব্দী জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, বদলে দিয়েছে ভিতর থেকে, খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার, দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন। এ জীবনের সঙ্গে মৃত্যু যে জড়িত তাও উল্লেখ আছে আল কোরআনে। শুধু কোরআন নয়, হাদিসেও আছে মৃত্যু সম্পর্কে অনেক আলোচনা। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান, আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তন হবে। হে মুমিনরা, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহ স্মরণ থেকে গাফিল না করে। যারা এই কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত।